আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এইচএসসি আইসিটি বইয়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্কটি হচ্ছে 4 + 3 = 12 হয় কিভাবে, অর্থাৎ এটার ব্যাখ্যা আমাদের প্রশ্নে জানতে চাচ্ছে। সাধারণত খ দাগে এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো এই ধরনের যে কোনো কোশ্চেন কিভাবে সমাধান করতে হয় আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এই ধরনের আরও কিছু সমজাতীয় কোশ্চেন দেখে থাকবে, যেমন 5 + 3 = 10 কীভাবে হয়, 7 + 9 = 10 কীভাবে হয়, অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো আমাদের সচরাচর এসে থাকে। এখন আমরা একটা ব্যতিক্রম অঙ্ক দেখব এবং এ ধরনের যত অঙ্কই আছে সেটা একই নিয়মে তোমরা সমাধান করতে পারবে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ আমাদের বাম পক্ষ আমরা স্বাভাবিকভাবে যোগ করে নেব। যেমন এটা যোগ করলে কত হয়? 7। এখন কথা হচ্ছে এই 7 কীভাবে 12 হলো, অর্থাৎ এই 12 সংখ্যা পদ্ধতির ভিত্তিটা আমাদের জানা লাগবে, যে কোন সংখ্যা পদ্ধতিতে 7 12 হয়ে যায়। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এই সংখ্যার ভিত্তি আমরা জানি না, আমরা প্রথমে এখানে ভিত্তি বসিয়ে নিব। এখন আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটি নিয়ম আছে। আমরা যদি সেই নিয়মটা ফলো করি, অর্থাৎ এই পাশে 7 থাকলো এবং এই সাইডে আমরা যদি অঙ্কটা করি, তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে স্থানীয় মান বসিয়ে নিতে হয়। যেমন 1 গুণ n⁴ 1 + 2 গুণ n⁴0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই পাশে 7 থাকে এবং এখানে হয় n + 2, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা n এর মান পাই 5। অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা 4 + 3 = 12 পেতে পারি। আমি যদি আরেকটু প্রমাণ করে দেখাই, যেমন খেয়াল করো, 7কে আমরা যদি 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমরা জানি তাকে 5 দিয়ে ভাগ দিতে হয়। 7কে 5 দিয়ে ভাগ দিলে কয়বার যায়? একবার যায় এবং ভাগশেষ থাকে 2। ঠিক অনুরূপভাবে আবার যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে এই ক্ষেত্রে ভাগফল হয় 0, ভাগশেষ হয় 1। এটা হচ্ছে আমাদের এমএসডি, এটা হচ্ছে এলএসডি। অর্থাৎ আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 1 2। অর্থাৎ 7 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 12তে রূপান্তর হয়। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই জাতীয় যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, আশা করি এই অঙ্কগুলো তোমরা একই নিয়মে করতে পারবে।